চীনের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ফোশানের অলিগলিতে এখন এক থমথমে পরিবেশ। কারখানার সামনে অস্থায়ী কাজের বিজ্ঞাপনের নিচে শ্রমিকদের জটলা, চোখে মুখে অনিশ্চয়তা আর ক্লান্তি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ভেতরে জমে ওঠা চাপা সংকটের এটি এক বাস্তব চিত্র। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে চীনের উৎপাদন খাতে। শিল্প খাত যখন রোবোটিক্স ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে, তখন যুদ্ধের অভিঘাতে কমছে ক্রয়াদেশ, বাড়ছে উৎপাদন ব্যয় ও কর্মসংস্থানের সংকট। ফ্যাশনের এক শ্রমিক বলেন, আমাদের কোনো জীবন নেই, শুধু কাজ। আরেকজনের আকুতি, দয়া করে আমাদের সাহায্য করুন। বর্তমানে ঘণ্টা প্রতি মজুরি 18 থেকে 20 ইউয়ান, যা বাড়তি দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকার জন্য অপ্রতুল। 40 বছরের বেশি বয়সী শ্রমিকদের জন্য নতুন কাজ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। নিকটবর্তী কুয়াংচৌয়ের বিশাল কাপড়ের বাজারেও মন্দা। জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ প্রায় 20% বেড়েছে। যারা শেন বা টেমুয়ের জন্য উৎপাদনকারীরা বিপাকে। ক্রেতারা বাড়তি দাম দিচ্ছেন না, ফলে গুদামে জমছে পণ্য। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় রফতানিতে বড় ধাক্কা খাচ্ছে। একই সঙ্গে প্লাস্টিক ও তেলের দামের কারণে ইলেকট্রনিক পণ্যের দামও বাড়ছে। যদিও মার্চে 3.5 লাখ ইলেকট্রনিক গাড়ি রপ্তানি করে প্রবৃদ্ধি দেখিয়েছে চীন, তবু যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বাজার প্রায় স্থবির। রপ্তানিকারকরা এখন নতুন বাজার খুঁজছেন। বিশ্লেষকদের মতে, চীন কূটনৈতিকভাবে স্থিতিশীলতা চায় এবং মধ্যস্থতার চেষ্টা করছে। তবে এই উচ্চ পর্যায়ের ভূ রাজনীতি ফোশানের শ্রমিকদের জীবনে স্বস্তি আনছে না। সব মিলিয়ে চীনের অর্থনীতি এখন যুদ্ধের প্রভাব ও অভ্যন্তরীণ মন্দার দ্বৈত চাপে বিপর্যস্ত, আর সবচেয়ে বেশি ভুগছে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।